মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয় কসাই। আমি যেরম জিজ্ঞেসি আপনি এরমই জবাব দিচ্ছেন, আমি কই কসাই কই। আল্লাহ কয় সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায় থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নেই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ। কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বৃদ্ধা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত করা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর। তো বলছে ভাই এই বৃদ্ধা কে? এটা আমার মা। আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিয়েছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়, মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হইল সুখ, এটার নাম সুখ, এটার নাম হইল সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞেস করতেছে চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখা বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। দোনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া রাখো। এই অবস্থায় তুই হাসতে পারিস। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন? ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলীর মুর্তাবা। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখা দিব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে, রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা করি। চলেন ওই ঘর দেখায় দেব আপনাদের। আবার সকালে পাও টিপা উঠা,
যাবেন? চলেন ফ্যামিলি নিয়ে দেখায় কই ঘর। এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজবেন্ড না সার্ভেন্ট। স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না, চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না, কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেলেন? হবে না কেন? এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে। চিনি আমি, হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে ওড়েন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন, দেখা আসেন। দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছে ঘোড়া দৌড়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক। ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা। 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে। আর উনি কই আমি ঘোড়ার উপর দিয়ে পারবো। টিউনিসিয়া ওনার কবর, আমি কবর দেখে বলছি উকবা তোমাকে সালাম। শুধু সালাম দিলে হবে না, একটা সেলুটও দিতে হবে তোমাকে। তুমি কি শিখায় গেল আমার? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। 5ম পাড়ায়, বুখারী শরীফের 5ম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে ওকে হয়ে গেল। এটা পারলো না তো বাকি 2টা ওকে হইল না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুক তার রঙে রঙিন ছিলা বলো? তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো? কতটুকু তুমি তাকে চিনতে বলো?
কতটুকু তার আলোচনা করতে বলো, কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো, এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার। এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হইলেও 1-8 জন হইতে পারে। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি। আপনি সুখ পান কি করে? নাইলে যুবক ও সুখ হবে না। যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না। নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনর্মাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম তো আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞেস করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? আমাকে বলতেছে হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। কারণ আমাকে রিসিভ করতে আসছে 2 জন ডাক্তার, 2 জন কেমিস্ট্রি, আরো সাথীরা। বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাবনর্মাল বলে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক, 4 জনে, তাহলে শতকরা কত? শতকরা কত? দুনিয়া 4-25-এ 100, 25 জন, মানে 100 জনের ভিতরে 100-র 4 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়া। আমাকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কি করে? আমি কি ওদের ব্যবহার আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো। কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছি, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যে ব্যবহার করছে, এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না। কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? 3টা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তো ওদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল 3টা যখন ক্রস করে আসছে, তাইলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে। আমাকে বলতে আসে হুজুর আপনাকে সেলুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার ঢুইকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রোগী কত, কম পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি করে? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান। রাগ হয়ে যাবেন। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? আল্লাহ রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়াফুর। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যেয়ে দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করবো কি, আমি তো ছুট,
দে দৌড়। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুল? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাস্তব। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তু কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবে। দুই একটা দেখায় দিব। শাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে একটু পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠায় চুমা দিতেন। আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা? শাফি তুমি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই পুরানি মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাহলে ওইলা দেন দুই হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলবো না। সম্ভব হইল, সম্ভব না, একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা ছিল। এক দুটা বলবো, আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? কে কে মসজিদ গড়বেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না। আজকের থেকে কোরআন পড়েন আর না পড়েন, ডেলি একবার হলো দেয়া চুমা। আমার তো এটা যোগ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে? এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে। আর সিরিয়াল আগায় নেওয়ার জন্য যে সিরিয়াল রেখে ওরে আবার মুট করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনে শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার। আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না। এরকম চাইপা ধরে তো একজনও নেই যে আত্মনাদ করলো। আল্লাহকে বললো আজকের থেকে কোরআনকে মহব্বত করেন,
কোরআনী মাদারেস গুলাকে মোহাব্বত করেন। বাংলাদেশ টিকা আছে 2-3 কারণে জানেন, বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকার না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে 3-4 কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, শুধু মাদারেসের কারণে। 40,000-এর উপরে হেফজোখানা। আপনি ঘুমায়া থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা উঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে উঠে সুবে সাদেকের এই 40,000 হেফজোখানার ছেলেরা, ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়লো চললো, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ পড়লো। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়লো, কোনো বিপর্যয় হইল না কেন? আপনি আমাকে প্রমাণ দেন। ও আপনাকে চেহারা দেখা, আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম, মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। এই আলেমদের চেহারা দেখা, আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওরা ঘরে কি করে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন কিক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। ওটা আপনারা জানেন না, আর ওটা বলার সময় আমার কাছে নাই। শুধু এতটুকু বলে দিতেছি, ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রাসূল হিজরত করে নেয় তখন চলে আসে। 4 সাহাবী আসছে, 2 জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চিনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় এই মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস, আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌখা নাইলে ছক্কা, হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি, শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস
এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলার সাথে সম্পর্ক রাখি। এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে, এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন ভুইয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র ৩টার সময় ওটা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলোর খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে। 2 দিন আগে আমার গাড়ির গেট টান দিছে, গেট লক ছিল, আমি জানি গেট লক, টান দিয়া কোনো লাভ নাই, গেট তো গ্লাস উঠানো, কেননা সারা বছর এসি চলে গাড়িতে, 1 সেকেন্ডের জন্য গ্লাস নামে না, তো লাভ তো নেই টান দিয়া। তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে, ওটাও তো মানুষ না? মানুষ না কি? মানুষ না? মানুষ না, কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই। ওর ভিতরে কি নাই? ও মানবতা থাকলে ও টানে কি করে? ঠিক না? মানবতা নাই, মানুষ আমরা। অথচ আমি দেখাইলাম, আরো দেখাইতে পারতাম, কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করে সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দামি, কত বড়, কত বড়। কিন্তু মানবতা যখন না থাকে, এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদিও সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন, জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না, বইলা দেখি। কখনো কারিগর কোন জিনিস বানায়, বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি করে, এত এত সুন্দর, নিজেই আশ্চর্য বোধ করে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইল কি করে। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম, আরেকটা দেখাই। যদি সুন্দরী না হইতো, অপূর্বই যদি না হইতো, তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাহ জানে, বলা ফেলবো। এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহই ভালোবাসায় পড়ে গেছেন, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন, তো চিৎকার দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। অথচ যুবকরা এখনই ফুলের বুকিং দিতেছে, কিসের বুকিং? কেন 14 তারিখ তো বেশি দূরে নাই, ঠিক না? আজকে 26 তারিখ,
কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে, ঠিক না? আগে তো ইনপুট হইতো, ঠিক না? এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে। আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো 14 তারিখের জন্য। আমি জানি এই বছর আসে কিনা জানি না, যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে, যদিও প্রত্যেকবার শেখ খায়, কেননা একটাও নাই শেখ খাওয়া ছাড়া। আসামের জন্য না, চেহারায় বলে। আমি কিন্তু অলি না, আবার একবারে খালিও না। আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে। হ্যাঁ, একজনও বলতে পারবে না যে আমি শেখ খাই না। ও তো মাদ্রাসার ছেলে, যেটা হাত উঠাইছে। তোমার তো কেউ পছন্দই করবো না, মাদ্রাসায় পড়ো তো শেখ খাইলি কি আর না খাইলি কি, ঠিক না? সত্য তো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই জন্য আমি হাদিসে কুদসি দিলাম। আল্লাহ নিজে বলতেছে, ইন্নী লাকা মুহিব্বা। মানুষ, যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বলতে চাইতেছে, আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, আমি তোকে ভালোবাসা ফেলছি। কুল্লি মুহিব্বা, তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা। কিন্তু মানুষ মানবতা তো নাই। এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না। মানুষ হইলেই যদি মানুষ হইতো, তো যেই মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন, নিজে ঘোষণা দিলেন, ইন্নী লাকা মুহিব্বা, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআন বলে, উলাইকা কাল আনআম, মানুষ তুই জানোয়ার হইলি কি করে? তোকে তো কুদরতি হাতে বানাইলাম, তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম। এই জন্যই তো বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তা লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে বস্তু আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুসামর্থ্য কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে, পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর ভালোবাসা। কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয়, ইলা আইন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, পশু হয়ে যায়, পশু, তখনই আল্লাহ বলে, আমি কাছের থেকে আইসা ডাকি। আর কোরআন চিৎকার দিতেছে, কি বইলা ডাকেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারীম থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস থেকে,
আল্লাহ বলে, বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাইন কই চললি মানবতা ছেড়া, কোথায় চললি? তারপরেই তো আল্লাহ বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমো খারাপ কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইলো যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। আজকে তো অনেকে বলতে চায়, একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবন কে দিল? এরকম তুমিও তো করো, ঠিক না? ওকেই বা সাজাইলো কে? আল্লাহ তো এটাই বুঝে, তুই নিমো খারাপ হইলি কি করে? যৌবন তো আমি দিলাম, কে দিছে? শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে, মানুষ মানুষ হবে। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলেন, আন্নাস মাইয়ান ফাউন নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কারোকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে, এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে, একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা, এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নাই, কেন? তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবো না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। হ্যাঁ, জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা।
নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো, মানে লাড়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলো কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায় দিবে নারী পুরুষকে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে ধরে রাখার লেগে ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। মনে হয় বোঝে না, ফিডার খায় তো বুঝবে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়ে তোমাকে ডাকবে, তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে। 3 কিলোমিটার ঘের খুললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়া ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই। হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস। 2 পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ, চেহারায় কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর 4 ঘ্রাণ মিক্স হয়ে হবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে?
মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দিব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংডা নর্ত কি দেখা আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বছর পর্যন্ত ধরে রাখবো। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটই, আর কোন কাহিনী শরীরে নাই, জল কামড়ায় কাহিনী দেখায়। বানায় রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফুল দিতা কি করে? আরেকটা দেখাই, মানুষ বাদেই দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2-3টা থাকে, প্রত্যেক স্টেজে 2-1জনকে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাগ হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আজকে যত কথাই আমরা বলি না কেন, যত আইন কানুনের কথাই বলি না কেন, সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে, মানুষ আমি, সৃষ্টির সেরা আমি বটে, কুদরতি হাতে তৈরি বটে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কর্ম সৃষ্টিকে দেন নাই। যদি সৌন্দর্য দিতেন তাইলে মিশরের মহিলাদের কথা সত্য হতো, যারা চিৎকার দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে বলছিলেন, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, মানুষ এত সুন্দর হয় কি করে? ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফেরেশতা এত সুন্দর না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কুন ফাকান, কুন ফাকান। কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ 2 অক্ষরে তৈরি না, কুদরতি হাতে তৈরি। এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। ফেরেশতা কেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। সিত্তা ইয়াম কোরআন বলে, 6 দিনে সব সৃষ্টি কমপ্লিট। কিন্তু আমি কমপ্লিট হইতে 10 মাস সময় লাগছে। আমি 10 মাসে কমপ্লিট।
বিদায় আমি মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। যদি মানুষের গঠন সুন্দর না হইতো, আকৃতি যদি সুন্দর না হইতো, তাহলে আল্লাহ চারি কসম খাইতেন না। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, তাইলে আমার কথা বুঝে আসবে। আল্লাহ চারি কসম খায় বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরেও আল্লাহ কসম খায় বলতেছেন, লাকাদ খালাকনা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারণে। বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই, ঠিক না? আল্লাহ বলে ওইটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। গুলদাস্তা চিনেন? গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা। গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোড়া। আল্লাহ বলে আফ্রিকাটাও একটা ফুল। পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোড়াটা সম্পূর্ণ হতো না। এই জন্য ওইটাও একটা কি, ওটাও একটা অপরূপ ফুল। তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে। প্রত্যেকটা মনে রাখতে হবে, আমরা মানুষ বটে, কুদরতি হাতের তৈরি বটে, সৃষ্টির ভিতরে সুন্দর বটে, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে, দুনিয়াটার আধিপত্যের মালিক বটে। কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মানুষ, যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর, তোর গঠনও সুন্দর, 10 মাস সময় নিয়ে তৈরি করলাম, তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে? আর কাউকে তো তোর মতো দেখি না, বিদায় দুনিয়ার আধিপত্যটাও তোকে দিলাম। লহ, দুনিয়া তোর হাতে উঠায় দিলাম। সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারে দিব? কাকে দিব? তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম। বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা। যতই কানুনের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনোদিন মানবতা পয়দা করা যায় না। মানুষ আমরা, মানবতাই তো নাই।